জুমার নামাজের পরপরই রাজধানীর আগারগাঁও ঢাকা শিশু হাসপাতালের 8তলা ভবনের 5 তলায় ধোঁয়া দেখা যায়। আগুন আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায় রোগী এবং স্বজনদের। আতঙ্কের রেশ কিছুটা কাটে যখন ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুন লেগে থাকতে পারে। 5 তলায় একটা ফ্লোরেই আগুন ছিল, সেই আগুন আমরা প্রথমে নিয়ন্ত্রণে নিয়ে আসি কিছুক্ষণের মধ্যেই। আর আমরা এই 2:39 মিনিটের মতো সময় আগুন আমরা সম্পূর্ণ নির্বাপন দিই। এরই মধ্যে ভবনটির 5ম তলায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট পুরোপুরি পুড়ে যায়। বেড, মনিটর, দামি চিকিৎসা সামগ্রী কিছুই অবশিষ্ট নেই। ফ্লোরের একটি অংশ পুরোপুরি পুড়ে গেলেও অন্য অংশে আগুন পৌঁছানোর আগেই নেভানো হয়। ফায়ার এক্সটিংগুইশার ছিল, তবে প্রয়োজনের তুলনায় স্বল্প। বাবুর এক্সরে করানোর জন্য রিপোর্টগুলো জমা দেওয়ার জন্য গেছিলাম, তো পরে দেখি হইহুল লাগছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছি। পরে উপরে আসলাম, এইদিকে আইসা দিই উপরে ওঠা যাইতেছে না, অনেক ধোয়া এদিকে। পরে ওই গ্যাস দিতেছে আনসার বাহিনী, ওরা আর কি সিকিউরিটি যারা থাকে ওরা। পরে ফায়ার সার্ভিস ফোন দিল, আসলো, আসার পর আগুন কন্ট্রোল করছে। আর যারা ছিল ইয়ার মধ্যে তাদের সবাইকে নিরাপত্তার সহিত বাইর করছে। দৌড়ঝাঁপ করে বের করে হ্যাঁ, বাইর করছে। আহত একটা বাচ্চা দেখছে আহত হয়েছে, ওর ওই যে স্যালাইন টানানি করছে, তো ধোয়া দেখা যায় না কার বাচ্চা কোথায় গেছে, এগুলো দেখা যাইতেছে না। পরে আমি দেখছি একটা বাচ্চা আহত হয়েছে, ওর অক্সিজেন প্রয়োজন, কিন্তু অক্সিজেন দিতে পারতেছে না, কারণ অক্সিজেনের অভাব আর কি এদিকে। হ্যাঁ, পরে অন্য হসপিটালে দেখছি রেফার করছে আর কি ওদেরকে, যাদেরকে পারছে ইমার্জেন্সিতে নিছে, আর অনেকটা অন্য হসপিটাল রেফার করছে। চারিদিকে চায়া দেখি যে ওদিক থেকে আগুন বলে ধোঁয়া বার হয়েছে। পরে খবর পাইলাম যে আগুন লাগছে, সরাসরি মনে করেন যে ফায়ার সার্ভিস আইলো, আবার পরে যে কাজ শুরু করলো। ধোয়া টোয়া দেখছেন? জি নামতেছিল, এলো পাতারি বয়ে। আমি দূর করে গেলাম আমার রোগীর কাছে, যায় দিই কি না আমার রোগী ঠিক আছে নাকি, দেখলাম আমারটা ঠিক আছে। পরে হেগর কাছে লগে দৌড়াদৌড়ি করিয়া সবার লাগে হেল্প টেপ করলাম, করার পরে বোধে মনে করেন যে ফায়ার সার্ভিস আওয়ার পরে তো যে করলো। আমি গত পরশুদিন ভর্তি হয়েছে আমার বাচ্চা, গতকালকে সকালে এসে এসি ঠিক করছে, তার মধ্যে এসি চলতো না, এমন অবস্থা। ওইখানে যে অবস্থা, তাহলে আপনি মনে করেন যে যে সব জায়গা সেফ, এই সব জায়গায় তারা কি ব্যবস্থা করে রাখছে। একটা কেবিনে যদি এই অবস্থা, হ্যাঁ এটা এখানে তো ক্রিটিক্যাল জিনিসপত্র রাখা, তাহলে কীভাবে আমরা এখানে আসি কিসের জন্য? সেবার জন্য আসি, এখানে ছোটো ছোটো বাচ্চাদের সেবার জন্য আসি, বড়দের না। ওরা কিছু বলতেও পারে না, না তা বোঝেন কি অবস্থায় আমরা এখানে সেবা নিতেছি, এগুলো উন্নত করা দরকার। কার্ডিয়াক আইসিইউ ইউনিটের রোগীদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ আশপাশের কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের খোঁজ নিতে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। যেখানে আগুন লেগেছে সেটা হচ্ছে একটা কার্ডিয়াক আইসিইউ, সেখানে 7 জন পেশেন্ট ছিল। আমাদের চিকিৎসক সহ অন্যান্য যারা কাজে ছিলেন তারা হঠাৎ করে একটু ধোঁয়া দেখেই কিন্তু সব রোগীকে বের করে নিয়ে আসা হয়েছে, এবং এই রোগীগুলিকে যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সেহেতু আমরা এগুলি এনআইসি ভিত্তিতে জাতীয় হৃদরোগে আমরা ট্রান্সফার করেছি, এবং সেখানে সব রোগী ভালো আছে। তো এটা দুঃখজনক, এভাবে একটা হতেও পারে। আর নিজের বাসায় তো শর্ট সার্কিট অনেক কিছুই হয় এখানে, কিন্তু আমি এখানে কিছু বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি এটাই যে তদন্ত কমিটি যেগুলি বলবে, ফায়ার ব্রিগেডের আছেন, এখানকার অথরিটি আছেন, সবাই মিলে যেটা সাজেশন যেটা বের করে নিয়ে আসবে, সেই অনুযায়ী আপনাদেরকে পরে রিপোর্ট করব। তবে এটা সত্যি দুঃখজনক আমাদের কাছে। না, রোগীদের ক্ষয়ক্ষতি হয়নি। আমি জাতীয় হৃদরোগে খবর নিয়েছি, সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমি খবর নিয়েছি, পেশেন্ট সবাই ভালো আছে। আমি আপনাদের এখানে ব্রিফ করার জন্য বসেছি, নইলে আপনারা না থাকলে আমি সরাসরি ওখানে চলে যেতাম। আমি সব ইনস্ট্রুমেন্টের দাম জানি না, তবে বাচ্চাদের যে বেডগুলি আছে সেই বেডগুলি আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, আপনাদের অনেককেই দেখেছি আমি সেখানে। সেগুলি ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে গেছে। আর সঙ্গে যেগুলি লাইন ছিল অক্সিজেন বা সেগুলি বিনষ্ট হয়েছে। তবে টাকার পরিমাণ কত হবে এটা আমি বলতে পারবো না, এটা না তদন্ত করে বলা যাবে। আমি বলি আপনাকে, এটা আপনারা নিজেরাও জানেন, লিফট থেকে শুরু করে অক্সিজেন যেহেতু আগুন বহন করে আপনারা নিজেরাও জানেন, সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য কোনো রোগীর কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, যেগুলি চালানোর মতো সেগুলি কিন্তু চলে গেছে। লাইনে তো কতগুলি ভাগ থাকে, প্রত্যেক ওয়ার্ডে কিন্তু সুইচও আপনারা নিজেরাও জানেন। বাসায় যে পানির ট্যাঙ্ক যদি আপনারটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে অন্য বাড়িতেও পানি থাকে। তেমনিভাবে হাসপাতালে কতগুলো সুইচ থাকে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে সব এক লাইনে চলে, তা চলে না। সেই জন্য এই সুইচগুলি আমরা যদি কোনো ওয়ার্ডে বন্ধ করে দিই, তাহলে শুধুমাত্র সেই ওয়ার্ডটাই
থাকে। ওইখানে যে জিনিসগুলি আছে, শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সব কিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন, শুধুমাত্র একটা এসি বা একটা ফ্যান দিয়ে না। হ্যাঁ, সব তদন্ত যে আমি বলি সব তদন্ত যে আলোর মুখ দেখে না তা না। তদন্ত কমিটি একটা রিপোর্ট দেয়। কি রিপোর্ট দিবে? যে জিনিসটা কোত্থেকে ঘটেছে, সম্ভাবনাময় ঘটেছে, আর তারপরে সেখান থেকে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। এই তো তদন্ত তো আমাদের বেরিয়ে আসার মতো এই দুটো জিনিসই। হ্যাঁ, এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। একই হাসপাতালে দিন কয়েক আগের আরেকটি আগুনের ঘটনার বিষয়ে জানতে চাইলে পরিচালক জানান ওতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যেকটা হাসপাতালে একটা ইমার্জেন্সি রেসপন্স টিম থাকে, তারা দ্রুত রোগীগুলোকে, এবং যখন ঘটনাটা ঘটা শুরু হয়েছে সাথে সাথে কার্ডিয়াক আইসিইউ থেকে সব রোগীগুলো কিন্তু আমাদের বিভিন্ন আইসিইউতে শিফট করা হয়ে গেছে, এবং একটা আতঙ্ক তো তৈরি হয়ে গেছে। এবং প্রত্যেকটা বিছানা রোগীগুলোই কিন্তু আমরা ঠিকমতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএনডি থেকে, আমরা ধরেন আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে, আমরা পিআইসিইউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিইউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু ওখান থেকে আমরা সরাই নিয়েছি। এবং যেগুলো অক্সিজেন বেডের রোগীগুলো ছিল, আপনারা জানেন যে এই আমাদের এই বি ব্লকের 194টা বিছানা আছে, এবং 194টার ভিতরে 173টা রোগী ছিল, এবং সবগুলো রোগী কিন্তু সব আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। অক্সিজেনের সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি, আমাদের এনআইসিবিডি থেকে 10টা সিলিন্ডার আমরা আনাইছি, এবং আমাদের ইমার্জেন্সিতে সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। এখন আস্তে আস্তে সবগুলো রোগী আমাদের সেটেল করে ফেলছি। এখন আমরা 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে ফেলেছি, এবং এই কার্ডিয়াক ইউনিটের হেড করে আমরা এই তদন্ত কমিটিটা গঠন করেছি, এবং ওরা 3 দিনের ভিতরে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। এখন আমাদের যেটা দরকার ইমিডিয়েটলি আমাদের সার্ভিস চালু করা। তো আমরা এই মুহূর্তে আমাদের ডিপিডিসি, যদি আমাদের ফায়ার ব্রিগেড, ডিপিডিসি, আমাদের লোকাল আমাদের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এবং আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, তারা যদি মানে সমস্ত কিছু চেক আপ করার পরে যদি বলে যে না, এখন আমাদের একটা ওয়ার্ড আমরা চালু করব, আমরা নিচতলা থেকে শুরু করব, তারপরে যেই ওয়ার্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ওয়ার্ডটাকে আমরা আপাতত স্থগিত রাখবো, বাকিগুলো চালু করার চেষ্টা করব যদি তারা আমাদেরকে এই স্বীকৃতি দেয়। এবং এই মুহূর্তে কিন্তু তদন্ত কমিটির ছাড়া আমরা কিছুই বলতে পারছি না। কিন্তু যেটা ঘটনা আপনারা প্রশ্ন করেছেন, 3 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। আসলে 3 দিন আগে ঘটনা চুলার আগুন থেকে, এটা 5 নম্বর ওয়ার্ডে একটা চুলার আগুনে থেকে একটা কাপড়ে আগুন লেগে গেছিলো, সেখানে সাথে সাথে সিস্টাররা এটা ম্যানেজ করেছে। এটা কোনো ফায়ার ব্রিগেড আসছিল, কিন্তু ফায়ার ব্রিগেডের কোনো হেল্প আমাদের তখন লাগে নাই। সেটা তদন্ত করারও কিছু ছিল না, এটা কোনো ত্রুটিও ছিল না, এটা রোগীর অ্যাটেন্ডেন্টদের চুলার থেকে ওই কাপড়ে আগুন লাগে এটা হয়েছিল, এবং সেটার সাথে এটার কোনো কিন্তু রিলেশন কিছুই নাই। এইটা হয়তো বা কোনো কিছুর জন্য হয়েছে, সেটা আমরা তদন্ত করলে আমরা বেরিয়ে আসতে পারবো। এখানে যখন গরম আসে তখনই সম্পূর্ণ এসিগুলো আমরা সার্ভিসিং করি। ধরেন এখানে প্রায় 200-র মতো এসি আছে, মোর দ্যান 200 এসি আছে। সেই এসিগুলো কিন্তু আমরা প্রত্যেক গরম আসার সাথে সাথে সার্ভিসিং করি, এবং আমাদের ফায়ার ব্রিগেডের যে ইয়াগুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ফায়ার ব্রিগেড আছে। এবং 5 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছিল আপনারা দেখেছেন, সাথে সাথে আমাদের সিস্টার একটা ফায়ার ব্রিগেডের ক্যাপসুলটা কইলা সাথে সাথে আগুনটা নিভে গেছে। তেমন কিছু ঘটনা ঘটে নাই। এখানেও কিন্তু বেশি ব্যাপকভাবে একটু ধোঁয়া হয়ে গেছে, কেউ কিন্তু যেতে পারে না, ওইটার ভেতরে ঢুকতেই পারে নাই ধোয়ার জন্য, ম্যাক্সিমালি ধোয়ার জন্য ঢুকতে পারে না, যার জন্য আমরা কোনো ওই নিজস্ব যে আমাদের ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম আছে সেটা আমরা ইউজ করতে পারি না, এবং ফায়ার ব্রিগেডকে তখন আমাদের আনতে হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওখানকার ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড বয় যারা ছিল, তারা কিন্তু তড়িৎ গতিতে ফায়ার ব্রিগেডকে দিয়েছে, এবং ফায়ার ব্রিগেড মোহাম্মদপুর থেকে কিন্তু সাথে সাথে চলে আসছে। সেই জন্য আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ক্যাজুয়ালিটি হয় নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা নিরাপদে সমস্ত রোগীগুলোকে শিফট করতে পারছি, এবং এখনও সবগুলো রোগী নিরাপদ আছে এবং কোনো ক্যাজুয়ালিটি হয় না। কিছুক্ষণ আগেও কথা বলেছি ডিপিডিসি লোকের সাথে, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আসছিল, নেভি থেকে আসছিল, ওনার সাথে কথা বলছি, আমাদের লোকাল ইঞ্জিনিয়ার এবং আমাদের ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলছি। ওরা বলছে যে না, আমরা যদি একটা চেক করবো, আগে চেক করে দেখবো, চেক করে স্বল্প সংখ্যক আমরা কারেন্ট সাপ্লাই দিব, যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে না, তো কিছু হয় না, তখন আমরা এটা চালু করে দেবো। এটা একটা করে আমরা এখনই কাজ আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। আমি অবশ্য ওই প্রত্যেকটা ওদেরকে বলে দিয়েছি তোমরা এখনই চেক করা শুরু করো, কারণ আমাদের হাসপাতালের এটা তো একটা বিরাট চাহিদা। 194টা বিছানা তো খালি রাখা যাবে না, আমাদেরকে চালু করতে হবে, যত দ্রুত সম্ভব হয় আমরা এটা চালু করে দেবো। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।